আলুর পুর ভরা আটার নাস্তা, বাইরে ক্রিস্পি ভেতরে কিন্তু মজাদার আলুর পুর। সকালের নাস্তা যদি হয় ঘরোয়া স্বাদে ভরপুর, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। অল্প কিছু উপকরণে তৈরি এই নাস্তাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে স্বাদ হবে দ্বিগুণ। প্রথমে আমি আটাটাকে ময়ান করে নিচ্ছি। এখানে 2 কাপ আটা, 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়েছি। সমস্ত কিছু একত্রে মিক্স করে এভাবে দলা পাকিয়ে দেখবেন। যদি দলা পাকানো যায় তাহলে বুঝবেন মিশ্রণটি সঠিক আছে। তারপর নর্মাল পানি দিয়ে সুন্দর করে আটাটাকে মথে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। আমি এই যে এইভাবে করেছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম আলুর পুর বানাতে। এখানে দেখেন আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম এই যে ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর সামান্য একটু লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। তবে আমি ডিমটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে চলে আসলাম ডিমটা ভেজে নিতে। সামান্য লবণ দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে একদম ঝুরি করে নিচ্ছি। এই ডিমটা দিলে এটা স্বাদ আরো অনেক গুণে বেড়ে যাবে। এখানে দেখেছেন আমার ডিম ঝুরি কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমি সমস্ত কিছু একত্রে মিক্স করে নেব। সবসময় একঘেয়েমি নাস্তা কিন্তু একদমই ভালো লাগে না। আপনারা কিন্তু বাসায় এই নাস্তাটা ট্রাই করতে পারেন। অল্প কিছু উপকরণে এত মজার নাস্তা হয় যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, খুব মজা লাগে। 10 মিনিট পরে আমার আটাটা একদম নরম হয়ে গেছে। এই যে আমার আটাটা এখন মথে নিলাম। আর এখন আমি এটাকে বেলে নেব। প্রথমে আমি আটাটাকে একটা পিঁড়ির উপরে নিয়ে লম্বা করে শেপ করে নেব। এই যে দেখেন আমি সুন্দর করে লম্বা করে শেপ করে নিয়েছি। আর এটা যাতে লেগে না যায় এর জন্য কিছু আটা ছিটিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে লম্বা ভাবে সমান করে পিস করে নেব। মানে কোনো রকম ছোট বড় করা যাবে না, এক সমান হলে বেশি ভালো হয়। কম বেশি হলে প্রবলেম নাই। তারপর আমি সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বল আকার করে নিলাম। তারপর এটাকে আমি পিঁড়ির সাহায্যে মানে বেলনের সাহায্যে সুন্দর করে বেলে নেব। একদম পাতলা রুটি করে নেব। দেখেছেন আমি কিন্তু পাতলা রুটি করে নিয়েছি। আর এর মধ্যে যে পুর ভরে রেখেছিলাম না, পুর করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন শুধু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুন্দর করে পেঁচিয়ে নেওয়ার পালা। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তারপর এটা সামনে আটার যে দলাটা বের হলো সুন্দর করে এটাকে আমি কেটে ফেলে দেব, মানে রেখে দেব আর কি। এটা অন্য কাজে ব্যবহার করা যাবে। আর এই যে দেখেন আমি হাত দিয়ে সুন্দর করে চেপে দিলাম। আলতো করে হাত দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে। তারপর একটা প্যানের মধ্যে তেলটা একটু গরম হলে এটার মধ্যে দিয়ে দেবো। একদম উল্টা পাল্টা করে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়া করে এটাকে ভাজা যাবে না। সুন্দর করে আস্তে করে দিয়ে এটাকে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে। আর এটা ফুলেও টপটপা হয়ে যাবে। আস্তে করে দিয়ে উল্টা পাল্টা করে ভেজে নিলে ঠিক এরকম ফুলে যাবে। আর ভেতরে যে আলুর পুরটা থাকবে না, তখন এটা খেতে অনেক বেশি মজা লাগবে। বলতে বলতে আমার নাস্তা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। বিশ্বাস করেন এটা এত বেশি গরম ছিল আর এত ক্রিস্পি ছিল আমি ভাঙতেই পারতেছিলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।